আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছো সকলে? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, মাহে রমজানের শুভেচ্ছা নিও, সকলের প্রতি মাহে রমজানের শুভেচ্ছা রইল। তো আজকে প্রথম সেহারি হিসাবে আমি কি আমার ঘরে তোমাদের ভাইয়া কি বাজার নিয়ে আসলো তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু সেহারি খাওয়ার ব্যাপার, সেহারি খেতে হবে, এই জন্য আমি দেখো কি রান্না করব সেহারির জন্য। দেশি মুরগি নিয়ে আইলো, এগুলো হয়েছে দেশি মোরগ, মুরগি না মোরগ, আর গরুর মাংস। বেশি কিছু নিয়ে আসি নাই, যেহেতু শ্রেণীর ব্যাপার বোঝা নাই। এই মোরগগুলা বেশিও বড় না, আর একেবারেও ছোট না, কিন্তু এগুলার জানো এগুলার দামটা কি হাতের নাগালের বাইরে। এগুলো কিছু মনে করো না, হাসি আসে, মানে দেখতে কিন্তু অত বড় দেখায় না, মিডিয়াম সাইজের রাওয়াগুলো আছে না ওগুলা, কিন্তু এগুলার এক একটার দাম 800 টাকা। 800 টাকা, এটা 800, এটা 800, এটা 800। যদিও দেশি মুরগি, তো এগুলার ঝোলেও ভিটামিন আছে, যা বলে মানে ডাক্তারের ভাষায় যেটা বলে। তো এই জন্য আর কি দামটা বেশি নিয়েছে। আর অত বেশি ওরা নিচে, আরও রমজান উপলক্ষে ওরা আরেকটু বেশি নিচে। আগে আনছিল 750 টাকা করে, রমজান হিসাবে আর কি 50 টাকা বেশি নিচে, এটা স্বাভাবিক নিতেই পারে। তো যাই হোক, এগুলো রান্না করবো সেহরির জন্য। আর হইলো গিয়া গরুর মাংসটা। তো যাই হোক কাকুরা ভাইয়া, গরুর মাংসটা এই যে দেখো, এই যে ঢাইলা রাখলাম। আর এই হয়েছে তোমার দেশি মুরগির এই যে চামড়া পাকনা ফুকনা, এগুলি এখন ক্লিন করতে হবে। আজকে আমি টেনশনে আছি, আমার বুয়াটা আজকে আসে নাই। ওনার এই যে এগুলি এখন আমি কিভাবে ক্লিন করব, এগুলি আমি এই টেনশনে আছি। এই পাগুলো আমি নিব না, এগুলো আমি ফালাই দিব। দেশি মুরগির পাও কিন্তু খুবই বিচ্ছিরি, ময়লা মাইলি জড়ানো থাকে। আরও পাও আছে কই জানি, এগুলো আমি ফালাই দিব। এগুলো আমি নিতে পারবো না, আমি কোনো রকম চামড়াটা নিব। যেহেতু কাজের লোক আজকে আসে নাই, সেহেতু আমি এগুলো নিয়ে অনেক ঝামেলা বিপদের মধ্যে আছি। এগুলো আমি এখন চাপায় রাখি, আমি দেখি ক্লিন করতে পারি কিনা। আর যদি রান্নার ভিডিও সম্ভব হয়, আগে আমি দেখতে নেই, যদি মনে করো রান্নার ভিডিও সম্ভব হয়, আমি যদি সময় ম্যানেজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ দিব। আর যদি মনে করো যে সম্ভব না, তাহলে আমি আর দেখাবো না রান্না। এটা হচ্ছে। আর আরেকটা কথা বলি, যে রমজান মাসে বেশি ভিডিও দিব না, তোমাদের সাথে বেশি দেখা হবে না, কারণ এটা হচ্ছে ইবাদতের মাস। এই জন্য তোমাদের সামনে বেশি ভিডিও করব না। পরে যদি আবার ঈদের পরে যদি আবার দেখা হয়, তখন ঈদের মধ্যে ঈদের দিনের ভিডিও পাবা ইনশাল্লাহ। যদি না মরি, যদি ওই পর্যন্ত বাচ্চা থাকি, তাহলে পাবা। তো আপুরা ভাইয়ারা, আমি তো বিরত থাকবো ইনশাল্লাহ রমজান মাসে ভিডিও থেকে। যদি সম্ভব হয় যে একটা দিব, না দিলে নাই, বেশিরভাগ না দেওয়ারই সম্ভাবনা। তো শুধু আমি একা বিরত থাকবো না, তোমরাও আশা করি ইনশাল্লাহ বিরত থাকবা। রমজান মাসে যেহেতু এটা মানুষ মরণশীল, আমরা সবাই মারা যাব এক সময়। তো এই জন্য আমরা এই একটা মাস অন্তত পাপ থেকে বিরত থাকি, যেহেতু এটা আল্লাহর গুরুত্বপূর্ণ একটা রমজান মাস। এই মাসটা অন্তত পাপ থেকে তোমরা সবাই, তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল, অন্তত সবাই এই মাসটা পাপ থেকে বিরত থাকো। আল্লাহকে সবাই ভয় করে চলি, কারণ যেভাবে তো আমরা সবাই চলাফেরা করতেছি, আমরা জান্নাত পাবো কিনা জানি না। একমাত্র আল্লাহর দয়া হইলে জান্নাত পাবো ইনশাল্লাহ। আর আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করে, সবারই অবস্থা করুণ অবস্থা হবে। কাজে এই রমজান মাসটা সবাই গুরুত্ব সহকারে দেখি।
এই মাসে অত লাফালাফি কেউ করো না, অন্তত একটু আল্লাহকে ভয় করে চইল। আবার ঈদের সময় দেখা হবে। আর যদি একটু বললামই যে দেশি মুরগি মনে করে এত শক্ত, এগুলা আমি কাটি না তো কোনো সময় ওইভাবে, উনি কাইটা কুইটা দেয়। আমার অনেক ভিডিও আছিল, অনেক। আপুরা ভাইয়েরা তোমাদের সাথে একটু কথা বলি। 150 থেকে 200 ভিডিও ছিল আমার। ওই যে বললাম একদিন মিজানুর রহমান আজহারি হুজুরের কথা শুনে সব ভিডিও ডিলিট করে দিছি। মাগরিবের নামাজ পড়ে বসছি, এখানে বৈশাখ টিভিটা ছাড়ছি, সেইখানে মনে করো হুজুরের কথা চলে আসছে। হুজুর বলছে যে মৌসুমি আপাকে নিয়ে, নাইকে মৌসুমি, ওনাকে নিয়ে একটা কথা বলছে, সে সরাসরি ওনার নাম নিয়ে বলে নাই। তো আপুকে নিয়ে এমনভাবে কথাটা বলছে, আমরা ধারণা করে নিচ্ছি এটা আপুকে নিয়েই বলছে। আপু হজ থেকে আইসা আপু বলছিল সবাই আমার ভিডিও ডিলিট করে দেন। তো মানুষকে বলবো কি, আপুর ভিডিও তো আমি ডিলিট করতে মন চাই নাই। তো যাই হোক, ওই ভিডিও সবাই ডিলিট করতে বলছে। তো হুজুর বলছে যে চাইলে কি ডিলিট হয়, ডিলিট করা যায়। এই কথা শুনে আমার অনেক খারাপ লাগছে যে তো আমিও তাহলে তো ভিডিও করি, আমারও তো এরকম মানে একটা আল্লাহর ভয় চলে আসছে। তো এই জন্য আমি সব ভিডিওগুলো ডিলিট করে দিছি। ডিলিট করার পরে আবার মনে করো ওই যে মানুষ তো শয়তান দ্বারা পরিচালিত হয়। আমরা শয়তান তো আমাদেরকে ছাড়ে না, আমরা বাঁচতে চাইলেও শয়তান আমাদেরকে বাঁচতে দেয় না। তো তখন আমি ভাবছিলাম যে আর ভিডিও করবোই না, যার জন্য সব ভিডিও ডিলিট করছি, বুঝো না, ডিলিট করছি। এত কষ্টের ভিডিওগুলো সব ডিলিট করছি। তখন নিয়ে একটা কী ছিল, মনটা কেমন ছিল, ভাবছিলাম আর কখনোই ভিডিও করবো না। আবার কয়েকদিন যাইতে না যাইতে আবার বসে আছি, ভাল লাগে না, কাজ নাই, কিছু নাই, মানে কেমন যেন লাগে। যার শুরু কথা বলি শুরু, যার জন্য আবার এই যে ভিডিও করা শুরু করে দিলাম এখন। তো যাই হোক, করছি যখন করছি, কিন্তু তাই বলে তো রমজান মাসে করা ঠিক হবে না। ভিডিও করবো দেখে যে নামাজ পড়বো না বা রমজান মাসে রোজা রাখবো না, এটা তো ঠিক না। ভিডিও এটা একটা আমার কাজ, এটা একটা আমার পেশা বা একটা আমার কাজ। তাই বলে আমি রোজা নামাজ ছেড়ে দেবো, নামাজ পড়বো না, রোজা রাখবো না, এটা তো হতে পারে না। আমি ইনশাল্লাহ রমজান মাসে 30টা রোজা রাখবো, ইনশাল্লাহ আশা করতেছি। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় তাহলে হবে। আর তোমরাও যারা ভিডিও করো তারা পুরো রোজাগুলো রাখবা, যাদের সমস্যা না থাকলে রমজান মাসে পুরো রোজা রাখবা ইনশাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বা, কারণ মৃত্যুর পর আমাদের একটা জীবন আছে, একটা জগৎ আছে, ওইটা কিন্তু অনেক লম্বা জীবন। ওই জীবন কখনোই শেষ হবে না, ওই জীবন আমাদের কখনোই শেষ হবে না। যার জন্য শুধু এই দুনিয়াতে সব কিছু করলেই হবে না, ওই দুনিয়াতেও যাতে আমরা সুখ শান্তিতে থাকতে পারি, ইনশাল্লাহ আমরা জান্নাত পাই। এই জন্য আমাদের রোজা নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা রাখলেই। আরও দু একটা কথা বলছে, মানে এরকম কিছু কথা মানলে চললেই ইনশাল্লাহ আমরা জান্নাত পেয়ে যাব। সর্বপ্রথম নামাজ 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ চাইবে, যদি 5 ওয়াক্ত নামাজ আমাদের ঠিক থাকে ইনশাল্লাহ আমরা জান্নাত, আল্লাহ চাইলে আমরা জান্নাত পাবো ইনশাল্লাহ। তো সবাই খেয়াল রাখো 5 ওয়াক্ত নামাজের প্রতি, সবাই যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আবারও বলি, রমজান মাসের রোজাগুলো জানি ভালোভাবে আমরা রাখতে পারি ইনশাল্লাহ। আপনারা ভাইয়ারা কাটা পুরা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই যে পাগুলা ফেলাই দিব, পাগুলা দেখছো কি বিচ্ছিরি অবস্থা, এইগুলা নেওয়া সম্ভব না, এগুলার অবস্থা অনেক খারাপ। এগুলো ফেলাই দিয়ে আসি এখন, তাড়াতাড়ি করে চামড়াগুলো ক্লিন করে ইনশাল্লাহ বসাই দিব। কাটা পুরা তোমার হয়ে গেল।
আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, কারণ অনেক সময় নষ্ট হয়ে গেছে। তোমার তোমার ভাইয়া বলতেছে একটু সেমাই রান্না করে দিতে, সেমাই খাবে। আমার সময় ওইখানে আবার চলে যাবে, আবার রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, যেহেতু প্রথম রমজানের প্রথম সেহরি, বুঝতেই পারতেছো কতটা ব্যস্ত, আবার তারাবি নামাজ আছে, এই জন্য নাইলে রান্নাটা শেয়ার করতাম। তো আপনারা ভাইয়ারা ভালো থাকো, সুস্থ থাকো সবাই, ইনশাল্লাহ অনেক অনেক ভালো থাকো। আবার ঈদের মধ্যে দেখা হবে। আল্লাহ হাফেজ।